আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে দুটো রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব মূলা বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আর ওলকপির ভাজি। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি ওলকপিগুলো কুচি করে কেটে রেখেছিলাম, এখন আমি একটু ভাপিয়ে নিব। আর এভাবে ভাপিয়ে নিলে ওলকপির যে গন্ধ, ওই গন্ধটা আর থাকে না। আর এর সাথে মূলাগুলাও দিয়ে একসাথে ভাপিয়ে নিই। মূলার ওলকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলা হালকা করে ভেজে নেব। আর আপনারা তো দেখেছেন আমি পাঙ্গাস মাছ ভেজে রান্না করি না। আজকে যেহেতু পাঙ্গাস মাছটা সবজি দিয়ে রান্না করব, তাই একটু হালকা করে ভেজে নিব। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা একে একে দিয়ে দিব। এটা আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি এভাবে এখন তুলে নিই। মাছগুলা ভাজা হয়ে গেছে, আর এই তেলের মধ্যে এখন আমি একসাথে বেটে রাখা আদা জিরা পেঁয়াজ রসুনগুলা দিয়ে দিব। মশলাগুলো হালকা কষানো হয়ে গেছে, এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি ভাপিয়ে রাখা মূলাগুলা দিয়ে দিব। এতে মূলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এখন ভালো করে বলক ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। এই তো তরকারিতে সুন্দর বলক এসে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলা দিয়ে দিব। আর এভাবে বেগুন বলকের উপরে দিলে বেগুনগুলা গলে না, আর সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে থাকে, খেতেও অনেক সুস্বাদু লাগে। এবার আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। এবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি কিছু উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার পাঙ্গাস মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ওলকপিটা ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা গোটা জিরা দিয়ে দেবো, হলুদের গুঁড়া। এবার আমি ভাপিয়ে রাখা ওলকপিগুলো দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এভাবে সুন্দর করে ভাজিটা ভেজে নেব। এই তো আমার ভাজিটা সুন্দর হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো দেখুন আমার দুটো রান্নাই হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।